বাংলাদেশ বনাম ভারত মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ভারতের চেন্নাইয়ে চলমান আছে। একদিনের খেলা চলে গিয়েছে। এদিকে বিপিএল নিয়ে আসলো নতুন একটি আপডেট। আমরা সকলেই জানি যে এবারের বিপিএল অর্থাৎ আসন্ন বিপিএল এর একাদশ আসরটি যেটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ২৮ তারিখ থেকে, সেটির ফ্রাঞ্চাইজি ফি জমা দেওয়ার সর্বশেষ ডেট ছিল ১৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। কিন্তু আজকে সামনে এলো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এখন পর্যন্ত এটা জানা যায়নি যে সব দলগুলো ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিয়েছে কিনা। আমি যতটুকু এর আগে ভিডিওতে বলেছিলাম গতকাল যে গত মঙ্গলবার মাত্র ৪টি দল তাদের ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ করেছিল: ঢাকা, রাজশাহী, সিলেট এবং রংপুর। বাকি ৩টি দল অর্থাৎ চট্টগ্রাম, তারপর বাকি ২টি দল হচ্ছে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল, তাদের টাকা পরিশোধ করেনি। হয়তো বা আজকের মধ্যে তারাও করে ফেলেছে। তবে এখন সেটি গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে যে এর আগে পর্যন্ত যতগুলো আপডেট দিয়েছিলাম সেগুলো ছিল আনঅফিসিয়াল আপডেট। এবার একটি অফিসিয়াল আপডেট সামনে আসছে। সেটি হচ্ছে আমরা সকলেই জানি যে এবারে বিপিএল এ ৭টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণ না করার একটি সর্বোচ্চ সম্ভাবনা রয়েছিল। তাদের মালিকানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলে ওরিয়ন গ্রুপ তাদের মালিকানা চেয়েছিল, কিন্তু ওরিয়ন গ্রুপকে হোল্ডে রেখেছিল বিসিবি। এখন জানা গেল যে ওরিয়ন গ্রুপ এবারে বিপিএল এ আর পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না। ওরিয়ন গ্রুপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পন্সর ছিল লাস্ট ৩ বছর যাবত, কিন্তু এবার তারা সরাসরি মালিকানা চেয়ে আবেদন করেছিল, কিন্তু এখন তারা সেই সুযোগটি পাচ্ছে না। কারণ ওরিয়ন গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় তাদেরকে বিসিবি তাদের যে বিপিএল এর মালিকানা লিস্ট আছে সেখান থেকে তাদেরকে অলরেডি বাদ দিয়ে দিয়েছে এবং তাদের জায়গায় মালিকানা সত্ত্ব অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে দিয়ে ফেলেছে তারা ভ্যালেন্টাইন গ্রুপকে, যারা রাজশাহীর মালিকানা চেয়েছিল। রাজশাহী প্রিমিয়ার লিগের রাজ কমিউনিটির দলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান অফিসিয়ালি ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানাধীন হয়ে রাজশাহীর মালিকানা পাচ্ছে। এখন রাজশাহী কী নামে আসছে সেটি আগামীকাল অফিসিয়ালভাবে ঘোষণা দিবে ভ্যালেন্টাইন গ্রুপের কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান। আর অন্যদিকে ওরিয়ন গ্রুপ কুমিল্লা এবার বিপিএল অংশগ্রহণ করছে না, তারা বাদ যাচ্ছে। এটা ফাইনাল হয়ে গেল যে এবার বিপিএল অংশগ্রহণ করবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল এবং রাজশাহী। এই ৭টি দল অংশগ্রহণ হবে। এর মধ্যে রাজশাহীর দলের মালিকানাটা পেয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ, আর কুমিল্লা এবার পাচ্ছে না। তবে একটি শঙ্কার বিষয় এটি হচ্ছে যে আমরা সকলেই জানি যে ঢাকার মালিকানা দুর্দান্ত ঢাকা, তারা মালিকানা থেকে বঞ্চিত হয়েছে। দুর্দান্ত ঢাকা এবার নিজেরাই এবার বিপিএল অংশগ্রহণ করতে ইচ্ছুক না। তাদের পরিবর্তে শাকিব খানের কসমেটিক্স ব্র্যান্ড রিমা খালেন তারা ঢাকার মালিকানা চেয়েছে। কিন্তু একটি শঙ্কার বিষয় হচ্ছে যে ঢাকার মালিকানায় থাকা দুর্দান্ত ঢাকা দলটি, যেটি গতবার বিপিএল অংশগ্রহণ করেছিল, তারা তাদের ফেসবুক পেজটি এখনও অ্যাক্টিভ রেখেছে। তারা ফেসবুকে বাংলাদেশ জাতীয় দল সহ বিভিন্ন আপডেট নিয়ে তারা রেগুলার পোস্ট দিচ্ছে। এটির কোন দিকে ইশারা করে সেটির ভিন্ন অন্য দিকেও যেতে পারে। আমরা সকলে যেটা জানি যে ঢাকার মালিকানায় রিমা খার্লেন প্রতিষ্ঠান, শাকিব খানের প্রতিষ্ঠানই থাকবে, কিন্তু দুর্দান্ত ঢাকা ফ্রাঞ্চাইজিটি হয়তোবা তাদের যে ফেসবুক পেজটি সেটি অ্যাক্টিভ রাখছে, হয়তোবা তারা সেটি পরে সুইচ করবে ঢাকা নতুন নামে যেই ফ্রাঞ্চাইজিটি আসবে সেটি। আর অন্যদিকে আমরা সকলেই জানি যে চট্টগ্রাম কিংস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুটি দলের মধ্যে একটি দল এবার বিপিএল এর মালিকানায় আসছে। এখন চট্টগ্রাম কিংস নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সেটি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তবে সর্বশেষ আপডেট ছিল যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিসিবি মালিকানা দিতে ইচ্ছুক না, চট্টগ্রাম কিংসকে দিতে ইচ্ছুক এবং চট্টগ্রাম কিংস তাদেরকে সর্বশেষ সুযোগ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর টাকা বিপিএল এর ফ্রাঞ্চাইজি ফি পরিশোধ করার। ফ্রাঞ্চাইজি ফি পরিশোধ করলেই কিন্তু তারা বিপিএল এর মালিকানাটা পেয়ে যেত। এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক পক্ষ গত মঙ্গলবার বিসিবিতে মিটিং করেছে, গিয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে। সেটি কোন দিকে ইঙ্গিত করে সেটি দেখার বিষয়। আরেকটি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা এখনো পর্যন্ত ফেসবুকে তাদের ফেসবুক পেজটি অ্যাক্টিভ রেখেছে। এটি ইশারা বলে যে হয়তো বা কোনো কারণে যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চলে আসে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম কিংসই আসতে পারে। তো এই ছিল আমার কাছে আপডেট যে বিপিএল এ অফিসিয়াল যে আপডেটটা সেটা হচ্ছে যে এবারে আসন্ন বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো থাকছেই না, ওরিয়ন গ্রুপের কুমিল্লাও থাকছে না। তাদের জায়গাতে অফিসিয়ালি ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহীর মালিকানা পেয়েছে, যেটি তারা অফিসিয়াল ঘোষণা করবে। রাজশাহীর মালিকানায় তাদের দলটির নাম কি হবে সেটি আগামীকাল ২০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সেটির অফিসিয়াল ঘোষণা আসবে। তো এই ছিল আমার কাছে আপডেট। তো ভিডিওটি আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।